আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আমি আর সাবাহা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আম্মুর বাসায় আসলাম অনেক দিন পরে। আম্মু এক সপ্তাহ হসপিটালে ছিল, অসুস্থ খুবই। তো ভাবলাম যে একটু আম্মুকে দেখে যাই, মনটা খুব পড়েছিল তার কাছে। তো এসে ছাদে উঠলাম দেখার জন্য। আর সাথে মুয়াজ বাচ্চাটার কাণ্ড যা ঘটিয়েছে, এখানের মধ্যে এত এত সুন্দর সুন্দর লেবু ধরেছে, তারপরে মালটা ধরেছে, বেলি ফুল গাছ দেখে মুগ্ধ হয়ে কতক্ষণ ছিলাম। এরপরে আমরা মা মেয়ে কিছুক্ষণ দোল খেলাম। আর এই যে দুষ্টু মুয়াজটাকে দেখেন, একটা কিউটের ডিব্বা, এত এত বেশি দুষ্টু হয়েছে। ছাদে এসে সে কী ধরবে না ধরবে, একবার ইট ধরে, একবার বালতি ধরে, একবার কাপড় ধরে। এই যে ইটগুলোকেও ধরার ট্রাই করেছিল, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। তার আবার ছোট চাচির সাথে সে আবার একবার চলে যাওয়ার ট্রাই করেছিল, আবার আমাদেরকে দেখে ফেরত এসে এই যে এখানে ক্লিপগুলো ফেলে দিয়েছে। এরপরে দেখেন আমরা চলে আসব, কিন্তু না, সে আসবে না। সে উপরে আবার যাওয়ার ট্রাই করছে। তো সাবাহাত বাচ্চাটাও তার পিছে পিছে আবার উপরে উঠে গেল, সে যেহেতু আসছে না। এরপরে এই যে দেখেন কিভাবে লাফিয়ে লাফিয়ে সে উঠছে, সে কোনোভাবেই নিচে নামবে না। এই যে শুয়ে পড়েছে এখানের মধ্যে। তাকে নিয়ে আজকে আমাদের খুব ভালো একটা সময় কেটেছে। এই যে দেখেন এখানে এসে স্যান্ডেল সুন্ডেল সব ছুঁড়ে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে কি খুশি সে, খুটখুট খুটখুট করে হাসতেছে সে। আর আমি তো ভয় পাচ্ছি, একদম সিঁড়ির সাথেই একদম পড়ে যাওয়ার অবস্থা। সাথে একটু লিফট আছে, তো লিফটে সে দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করছে। এই যে এখানে লিফট দেখে সে আবার লিফটের কাছে যাচ্ছে। তো আমি এক পর্যায়ে তাকে কোলে নিয়ে নিলাম। তো সে ভাবতেছে সে লিফটে করে যাবে, তো আমি যাচ্ছি না দেখে সে আমার উপরে খুবই বিরক্ত হয়েছে। এরপরে বাসায় আসলাম, বাসায় এসে আম্মুর বাগানগুলো দেখছিলাম। এখানের মধ্যে দেখলাম অনেক সুন্দর সুন্দর পুঁই শাক গজিয়েছে। তারপর এখানে অন্য আরেকটা কী শাক আছে, মেবি আলু শাক হবে হয়তো। তারপরে লাউ শাক, এরপরে কচু শাক, কত কিছু যে আমার আম্মু করেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, মহিলার খুব ধৈর্য শক্তি আছে, আর খুবই অ্যাক্টিভ একজন মানুষ। আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট কি সুন্দর মাশাল্লাহ করলা ধরেছে। আমি এবার দেখছিলাম, রুমে গিয়ে আম্মুকে বললাম যে আম্মু, এত সুন্দর ছোট্ট ছোট্ট করলা হয়েছে, তুমি দেখেছো? পরে বলতেছে হ্যাঁ দেখেছি। মানে সে খুবই অসুস্থ, কথা বলতেও পারে না। তো যাই হোক, পরে আমি বললাম যে এগুলো তুমি কিভাবে করেছো? তো সে বললো এগুলো চারা লাগিয়েছে আর অল্প দিনেই হয়ে গিয়েছে। আসলে এটা হাতেরও ব্যাপার আছে অনেকের। আমার মায়ের হাতে আবার শাকসবজির গাছটা যেগুলো খুব সুন্দর হয়। তো যাই হোক, ছোটো ভাইয়ের বউয়েরা আজকে চিকেন বিরিয়ানি করেছিল, এত সুন্দর করে ডেকোরেশন করে, আমাকে আবার সারপ্রাইজও দিয়েছে তারা। এরপরে আমি খাবার নিয়ে বসলাম, সাবাহাতও খাবার নিয়ে বসলো। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব মজা করে অনেক দিন পরে অন্যের হাতে খাবার খেলাম, মানে আমার ভাইয়ের বউদের হাতে। আমার নিজের রান্না খেতে খেতে ইদানিং মাঝে মাঝে আমার কেমন জানি লাগে। এরপরে যাই হোক একটু কোক খেয়ে নিলাম, কোকটা তো খেতেই হবে। এরপরে আমার ভাইয়ের সাথে বসে একটু গল্প করছিলাম। আর এখানে এই যে মুয়াজ আর তার বোন সাবাহাত দুষ্টমি করছে, আর তারা যে কি সুন্দর ডান্স দিচ্ছে। তারপরে এই যে মুয়াজটাকে তার মম্মি ডাকছে, কিন্তু সে ঘুমাতে যাবে না, কোনোভাবেই সে ঘুমাবে না। তার আপুকে পেয়ে সে আরও মজ মাস্তি শুরু করে দিয়েছে, নাচানাচি হাসাহাসি। এই যে দেখেন এখানের মধ্যে আমি নামাজ পড়তে বসছি, আসরের নামাজ, আর এখানে এসে যে দুষ্টুমি দিচ্ছে। আবার যদি সেজদায় গিয়ে আমি সেজদা দিতে চাই, মাথা ধরে টান দেয় যে আমি কেন মাথা হেড ডাউন করে আছি, এটা দেখে। তারপরে সন্ধ্যায় একটু চা নিয়ে বসলাম। আর এই যে মুয়াজ তার দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, এই চেয়ারটাকে টেনে টেনে এক একবার এক এক জায়গায় নিচ্ছে। এরপরে সন্ধ্যার নাস্তা দিল। এখানে তরমুজ আর আজকে আপেল খেলাম, ফল ফ্রুটস দিয়ে আজকে সন্ধ্যার নাস্তা কাভার হয়ে গেছে। এরপরে ছোটো ভাইয়ের বউরা আবার মিন্ট লেমনেড তৈরি করে এনেছে, এটাও খুব মজা ছিল, একদম বেশি রিফ্রেশিং ছিল। খেয়ে আমার তো একদম শান্তি লেগে গিয়েছে। এই গরমে তো এরকম একটা জুস হলে আর কোনো কিছুই লাগে না। এরপর রাত হয়ে গেল, তো চলে আসবো, এই জন্য তাড়াহুড়া করে খেয়ে নিলাম। তো এখানে চিংড়ি মাছ ভুনা করেছিল, সাথে মুরগি ছিল। মুরগিটা আমার খেতে কখনোই ভালো লাগে না তেমন একটা, ইদানিং আমি চিংড়ি মাছ ভাজা, তারপরে ঢ্যাঁড়স ভাজা, এরপরে লাউ দিয়ে চিংড়ি মাছ, প্রতিটা আইটেমই মজা হয়েছে। আমার ভাইয়ের বউরা অবশ্য এখন রান্নাবান্না শিখে গিয়েছে। আবার আসার সময় আম্মু দিয়ে দিল এখানে গরুর মাংস, ডিপ ফ্রিজে ছিল সেটা, তারপরে তেহারি, এরপরে বিরিয়ানি, এগুলো সব দিয়ে দিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।